পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, গ্রাম পঞ্চায়েত, সার্কেল, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলের অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও এসএসকে সমূহের সকল ছাত্রছাত্রীর জন্য ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটি বিজ্ঞপ্তি আজ ৮/১/২০২৪ তারিখে প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সার্কেলের খেলা কবে করতে হবে, ডিস্ট্রিক্ট এবং স্টেটের খেলাই বা কবে হবে, কোন বয়সী ছাত্ররা কোন বিভাগে অংশগ্রহণ করবেন, বিস্তারিত জেনে নিন। সার্কেল বা জোনের খেলা অনুষ্ঠিত করতে হবে 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারির মধ্যে। মহকুমা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে 18ই জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে এবং জেলা স্তরের খেলা হবে 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে। জেলা স্তরে নির্বাচিত প্রতিযোগীদের বিভাগ ও ইভেন্ট ভিত্তিক নামের তালিকা এন্ট্রি শিটে পূরণ করে ডাক টিকিট সাইজের ফটোসহ যোগ্যতার শংসাপত্র পূরণ করে আবশ্যিকভাবে 3রা ফেব্রুয়ারি তারিখের মধ্যে সংগঠক সমিতির নিকট 2 কপি এবং সহ অধিকর্তা বিদ্যালয় শিক্ষা অধিকার বিকাশ ভবন কার্যালয়ে 1 কপি পাঠাতে হবে। রাজ্য পর্যায়ের প্রতিযোগী ছাত্রছাত্রীদের জন্ম তারিখ, শ্রেণী, ঠিকানা ইত্যাদি সহ যোগ্যতা সংক্রান্ত শংসাপত্র বালক বালিকা এবং নির্দিষ্ট বিভাগ অনুযায়ী দিতে হবে। যোগ্যতা সংক্রান্ত শংসাপত্রের সঙ্গে জন্ম তারিখ সংক্রান্ত শংসাপত্র জমা দিতে হবে। ক বিভাগের ছাত্রছাত্রীদের জন্ম তারিখ 1/1/2017 বা তার পরে হতে হবে। ক বিভাগের ইভেন্টগুলি হল 75 মিটার দৌড়, দীর্ঘলম্ফন, শাটল দৌড় ও যোগা। খ বিভাগের ছাত্রছাত্রীদের জন্ম তারিখ হতে হবে 1/1/2015 বা তার পরে। এদের ইভেন্টগুলি হল 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, উচ্চলম্ফন, দীর্ঘলম্ফন, যোগা ও জিমন্যাস্টিক। গ বিভাগের বালক বালিকাদের ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 1/1/2013 বা তার পরে। এদের ইভেন্টগুলি হল 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, উচ্চলম্ফন, দীর্ঘলম্ফন, ফুটবল ছোড়া, যোগা ও জিমন্যাস্টিক। ক, খ ও গ বিভাগে মোট 2টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। সামগ্রিকভাবে রাজ্য প্রতিযোগিতায় সর্বাধিক 4 বার অংশগ্রহণ করতে পারবে। এই প্রতিযোগিতায় অ্যাথলেটিক, জিমন্যাস্টিক ও যোগা বিভাগে পৃথক পৃথকভাবে প্রতিযোগিতা পরিচালনা করা হবে। আলু দৌড়ের ক্ষেত্রে 3টি আলু স্পটলাইন থেকে 10 মিটার সামনে থাকবে। 3টি পর্যায়ে 1টি করে আলু সংগ্রহ করে নির্দিষ্ট মাটির সরাতে রেখে স্পটলাইন থেকে সামনের দিকে 15 মিটার দূরের ফিনিশ লাইন অতিক্রম করতে হবে। উচ্চলম্ফনের ক্ষেত্রে ক্রসবারের প্রারম্ভিক উচ্চতা হবে মাটি থেকে 80 সেন্টিমিটার। দীর্ঘলম্ফনের ক্ষেত্রে টেক অফ বোর্ড জাম্পিং পিট থেকে 1 মিটার দূরে রাখা হবে। যেসব আসনগুলি প্রতিযোগিতায় করা হবে সেগুলি দেখে নিন। পঁচাত্তর মিটার, 100 মিটার ও 200 মিটার দৌড় শুরু হবে পিস্তলের আওয়াজ সংকেত দিয়ে। পরিবর্ত হিসাবে ক্ল্যাপার ব্যবহার করা যেতে পারে, কিন্তু কখনোই বাঁশি ব্যবহার করা যাবে না। প্রতি ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে।
যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অন করে দেবেন।